নারিকেলের নাড়ু পছন্দ করে না এমন মানুষ হয়তো একটাও খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝটপট বাসায় নারিকেলের নাড়ু তৈরি করে নিতে পারেন। এটাকে আমরা নারিকেলের নাড়ু বলি, আপনারা লাড্ডু, নাড়ু যাই বলেন না কেন একই কথা। তো কিভাবে আমি বাসায় ঝটপট এই নাড়ুটা তৈরি করে নিয়েছি, এত মজাদার নাড়ু, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ ঝোলা গুড় নিয়ে নেব। এটা হলো হাড়ির গুড়। আর এখানে আমি 2টা নারিকেল কুড়ানো নিয়ে নিয়েছি, 2টা নারিকেল কুড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ মিল্ক পাউডার, আর সাথে দিয়ে নেব টেস্ট বাড়ানোর জন্য এলাচ পাউডার হাফ চামচ। সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি চুলার জালটা জ্বালিয়ে নেব। আর এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, যেহেতু আমি ঝোলা গুড় দিয়েছি, গুড়টাই একটু পানি পানি ছিল, এই জন্য আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। সবকিছুই আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর সাথে দিয়ে নেব স্বাদ মতো একটু লবণ। মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে কিন্তু মিষ্টির টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। আর যারা লবণ মিষ্টি জিনিসে পছন্দ করেন না তারা স্কিপ করলেও পারেন। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। আর যখন আমার পানিটা অনেকটাই শুকিয়ে আসবে তখন এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দেওয়া হয়ে গেলে তারপরে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে নেওয়া হয়ে গেলে যখন আঠালো আঠালো হয়ে যাবে তখন আমি কড়াইটা নামিয়ে নেব। তারপর একটি বাটির মধ্যে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা না, কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু নাড়ুগুলো বানিয়ে নিতে হবে, না হলে পরে কিন্তু দলা পাকতে চাইবে না। তো দেখুন আমি হাতের সাহায্যে হাতের মধ্যে সামান্য একটু ঘি মেখে নিয়ে তারপরে নাড়ুগুলোকে পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নেবেন, বড় ছোট যে যেমন পছন্দ করেন। তো সবগুলো নাড়ুই আমার বানানো হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন। আমি কিন্তু একদম কম সময়ে আপনাদেরকে নারকেলের নাড়ুগুলো বানিয়ে দেখিয়ে দিলাম। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, পেজ থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।